দরকার হলে আমি ঘটকে বলেছি তোর আর একটা মা আমি নিয়ে এসে দিব, তুই চিন্তা করিস না এ নিয়ে। আব্বা সব সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তোর কি হয়েছে রে বিটা? আর শুনো না আব্বা, সে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তুই আমাকে ভালো করে কত দেখি। আর শুনো না আব্বা, সেই বড় সর্বনাশ হয়ে গেছে, তুমি শুনো না। আমার ক্ষেত খামার তো সবই আছে, যে আমের গাছ যেখানে যা আছে সেখানে সেইভাবেই তো আছে, আমার কি সর্বনাশ হয়েছে? না না, ওইটা না আব্বা, ওইটা না, তোমার বেটার বইয়ের অন্য জায়গা বিয়া খেলিস আমার ঠগাই সে দিন। সে কি এক কথা বললি তুই আমাকে? আমাকে আসি আবার, ঠিক আছে আবার আসবে, আমাকে হচ্ছে বাতাস করবে, আমাকে রান্না করে খাওয়াবে, আমাকে সেবা করবে, সবকিছুই করবে, আমি তোকে আবার নিয়ে আসি দেবো। আর হবি না আব্বা, ওই জায়গাতে আমার ঠগা বিয়া করে লিখছে। না, ওটা আমি আবার তোকে নিয়ে এসে দিব, সমস্যা নাই, তুই এটা নিয়ে চিন্তা করবি না। তুই আর কান্দিস নি রে বাদান, তোরে তুই কোনোদিনই সে সুখী হবে না রে বাদান, তুই আর কান্দিস নি। না আমি আর ওইসব বলো না আব্বা, আমি চাই যেখানে থাক সেখানে যেন সুখী হয়, আমি চাইনি তুই কষ্ট পাক পুরোদিন। না, তোর কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। এই দেখ দেখে আমার কুকুর গিলেও কত দুঃখ পেয়ে এরা কত আফসোস করছে। আরে আব্বা, তোমার কান্দো না, তোমার কান্দা দেখলে কাঁদছি না না রে না, বাদান, তুমি কান্দো না, তোমার কান্দা দেখলে আমার মন ভালো হয় না। রে বাদান, তুই আর কাঁদিস না। তোর কান্দা আমি সহ্য করতে পারি না। কি সর্বনাশ হয়ে গেল বলো। তুই আর কান্দিস নে, বাপ, তোকে আমার কত স্বপ্ন ছিল আমার বেটা বানাবো, সেটা আমার হলো না। তুমি কান্দো না আব্বা, তুমি এমনি প্রেশারের রোগী আব্বা, কান্দো না তুমি। না 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 আব্বা, না তুমি কান্দো না, আর কান্দিস নে, কান্না তুমি কান্দো না, ওই আমার একটু কান্দা বাড়াই সবসময়। তুই আর কান্দিস না, তুই চুপ থাক, তোকে আমি আবার আর একটা দিয়ে দেবো, তুই আর কান্দিস নি রে বাগান। তোর চাইতে বড় স্বপ্ন আমি দেখেছিলাম, যে আমাকে ভাত রান্না করে খাওয়াবে, আমাকে বাঁচাই দিবে, আমার কাপড় কাচবে। তুই চিন্তা করিস নি এসব নিয়ে, তুই একা হইস নি। না আমি ভিতর থেকে একবার গেছি আব্বা, আমি কি করবো, আমি দেখলে কি করবো, আমার তো কোনো কিছু ভালো লাগে না, তুই বাজার ঘাটে যাবি, তুই চা বিস্কুট খাবি, তারপরে তোর বন্ধু বান্ধব আছে তাদের সাথে বসবি, তুই একা হইস নি। দরকার হলে আমি ঘটকে বলেছি তোর আর একটা মা আমি নিয়ে এসে দিব, তুই চিন্তা করিস না এ নিয়ে।